হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের যে নবম শ্রেণী গণিত প্রকাশ বই থেকে যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চলছিল তার যে চ্যাপ্টার ওয়াইজ তার লাভ ক্ষতি চ্যাপ্টার নাম্বার 10 লাভ ক্ষতি চ্যাপ্টারটা আজ তোমাদের সামনে আমি শুরু করছি। আগের চ্যাপ্টারগুলো সব আমার ক্লাসে আমার চ্যানেলে দেওয়া আছে, সব প্লে লিস্ট করা আছে। তোমরা যদি না দেখে থাকো তা পর তোমরা সব দেখতে পাবে। আচ্ছা, লাভ ক্ষতি হচ্ছে আমাদের কোনো একটা জিনিস কেনা বেচার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো একটা জিনিস যদি আমরা কিনি বা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে দু রকম জিনিস হতে পারে। একটা জিনিস যদি কিনি তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য থাকে, যেটা যে দামে কিনি, আর যে দামে বিক্রি করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কখন হবে? লাভ কখন হবে যখন হচ্ছে একটা জিনিস কিনে যদি একটু বেশি দামে বিক্রি করা হয়, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হলে সেটা হচ্ছে লাভ হবে। আর ক্ষতি কখন হবে? ক্ষতি হচ্ছে যখন হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এরকম হলে ক্ষতি হবে। মানে ক্রয় মূল্যটা যখন বেশি হবে বিক্রয় মূল্য কম হবে, তখন সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। যে দামে কিনেছি তার থেকে যদি কম দামে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমাদের জিনিস কেনাটা ক্ষতি হবে। আচ্ছা, তাহলে শতকরা ক্ষতি একটা জিনিস আছে। কোনো জিনিস আমরা দেখেছি যে কোনো জিনিস শতকরা এত% ক্ষতি হয়, এত% লাভ হয়। তাহলে শতকরা ক্ষতি এটা বার করার জন্য হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। সবসময় ক্রয় মূল্যের উপরে ক্ষতি বা মোট ক্ষতি বা মোট লাভ সব কিছু এই ক্রয় মূল্যের উপরেই হয়। আচ্ছা, শতকরা লাভ যখন বার করব তখন একই ব্যাপার, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে মোট লাভ। তাহলে শতকরা ক্ষতি শতকরা লাভ এটা হচ্ছে এইভাবে বার করতে হয়। এবারে এতে অনেক উদাহরণ দেওয়া আছে পরপর। আমি সরাসরি কোষে দেখি পেজ নাম্বার 145 10.1-এ কোষে দেখি ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, এর আমি 3 দাগের ম্যাথটা করি। 3 দাগের ম্যাথটা কি বলা আছে? 3 দাগের ম্যাথ হচ্ছে সুবীর কাকা 176 টাকা মূল্যের ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রি করে 12% ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে কিভাবে করব? আমাদের বলেছে যে ঘড়িটি বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য বলছে 176, আর ক্ষতি হচ্ছে 12%। ক্ষতি মানে কি? বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি হবে। আর ক্রয় মূল্য এক্ষেত্রে সবসময় যখন পার্সেন্টেজ থাকবে তখন 100 ধরে নিতে হবে। আর ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্য 100 থেকে কম হবে, আর যদি লাভ হয় তত বেশি হবে। তাহলে 12% ক্ষতি মানে 100 মাইনাস 12 মানে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 88 টাকা। এবারে বিক্রয় মূল্য বলে দিয়েছে 176, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 বাই 88 ইন্টু 176। এবার প্রথমে আমি 4 দিয়ে কাটি, 4 25 100, 4 22 88, এটা 22 দিয়ে কাটবে। এটা হচ্ছে 8 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 17, 8 দুগুণ, তাহলে 8 25 200 টাকা। তাহলে কোনো জিনিসের বিক্রয় মূল্য হলো 200 টাকা। আচ্ছা, নেক্সট আমরা 6 দাগের অঙ্কটা করি। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে যদি 370 টাকায় বিক্রি করে, যখন যত লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এক্ষেত্রে যেহেতু সংখ্যা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। আমি ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার বলেছে যে 370 টাকায় বিক্রি করলে যত লাভ হবে, তাহলে 370 টাকায় বিক্রি
করলে লাভ হবে কত? লাভ হচ্ছে লাভ যেহেতু বলেছে তাহলে বিক্রয় মূল্য মাইনাস এক্স, এত টাকা। আর বলছে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস 210। এবার প্রশ্নানুসারে বলেছে যে এই যত লাভ হবে তত ক্ষতি হবে, এই দুটো সমান। তাহলে অতএব 370 মাইনাস এক্স ইকাল টু এক্স মাইনাস 210। তাহলে এক্সটা ওই পাশে নিয়ে যায়, এটা এই পাশে নিয়ে আসি। দিস ইজ ইকাল টু 2x, তাহলে x ইজ ইকাল টু 580/2, 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে এত। আচ্ছা, যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন 100 ধরে নিতে হবে, কিন্তু যখন এরকম সংখ্যা টংখ্যা দেওয়া থাকবে তখন ক্রয় মূল্য সবসময় x, আর সব কিছু ক্রয় মূল্যের ওপরেই হিসাব করতে হয় এক্ষেত্রে। আচ্ছা, নেক্সট 10 দাগের অঙ্কটা দেখি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। আচ্ছা, আমরা তাহলে 10 দাগটা হচ্ছে, আমি ধরি খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এবার বলেছে যে 5% লাভে বিক্রি করেছে, লাভ হচ্ছে ক্রয় মূল্যের 5%, মানে এক্স বাই 20 টাকা। এবার যেহেতু লাভে বলেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সেক্ষেত্রে হবে ক্রয় মূল্য প্লাস লাভ, মানে 20x/20 টাকা। এবার বলেছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে ক্রয় মূল্য, এগুলো একটু লিখে লিখে করতে হবে। ক্রয় মূল্য 20% কম হলে, 20% কম হলে, তাহলে 20% কম মানে 20/100, x/5, এত টাকা কম হলে ক্রয় মূল্য হবে এত টাকা কম হলে কত হবে? এক্স ছিল, যদি 20% কম হয় মানে x/5 কম হয় তখন ক্রয় মূল্য হবে 4x/5, এত টাকা। আর বিক্রয় মূল্য বলেছে 34 টাকা কম। আচ্ছা, বিক্রয় মূল্য 34 টাকা কম মানে 21x/20, এর থেকে 34 টাকা কম হলে এত হবে, বিক্রয় মূল্য হবে এত টাকা। তাহলে আসিফ চাচার বলছে 10% লাভ হবে, লাভ সবসময় ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে আমরা লাভ দেখি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য, যদি এটা হতো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এটা মাইনাস ক্রয় মূল্য মানে 4x/5, তাহলে লাভ হচ্ছে এত টাকা। বলছে 10% লাভ হতো, 10% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 এর 10%। সবসময় ক্রয় মূল্যের ওপরে লাভটা নির্ধারণ করতে হয়, বার করতে হয়। (2x/25) টাকা। তাহলে লাভ হচ্ছে 10% লাভ মানে এইটা 10% লাভ। তাহলে প্রশ্নানুসারে 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5 এটা ইকুয়াল টু 2x/25। এটা সমান হবে 10% লাভ হতো মানে এইটা লাভ হতো, আর লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই দুটো একই করে দিতে হবে, সমান করে দিতে হবে। তাহলে এক্স যুক্ত টার্মগুলো আমরা একদিকে নিয়ে আসবো সরল করার জন্য। 2x/25 এই পাশে নিয়ে আসছি, আর 34টাকে এই পাশে রেখে দিচ্ছি। এর 20, 5, 25, এর লসক হচ্ছে 100, 5, 5 21, 95, 105, 5 21 হচ্ছে 105। আচ্ছা, 5 20, 80 মাইনাস 25, 4, 4 দুগুণ 8x, তাহলে ইকুয়াল টু 34। তাহলে এখান থেকে 105x মাইনাস 88x, it is equal to 34 into 100। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 17x, 34 into 100, x is equal to 34 into 100/17, মানে কেটে যাচ্ছে 2 দিয়ে 200 টাকা।
তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য এক্স ধরেছিলাম, এক্স এর মান বেরোলো 200 টাকা। তাহলে এইভাবে করতে হবে। নেক্সট আমরা 15 দাগের অঙ্কটায় চলে যাই। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 290 টাকা ছাড় দিয়েছে, বিক্রয় করে 12% লাভ করেছে। ওই ধরনের একটি কলম মিতাকে এত টাকা বিক্রি করে, তাহলে দ্বিতীয় কলমটি শতকরা কত লাভ? অর্থাৎ শতকরা লাভ বলেছে মানে আমার সবসময় এর ক্ষেত্রে ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। ক্রয় মূল্য বলেছে যে ধার্য মূল্য, ধার্য মূল্য বলা আছে 36.50 টাকা। আচ্ছা, শুভমকে বিক্রি করেছে, এইটা প্রিন্ট আউট আছে 36.50 আর 2.90 টাকা ছাড় দিয়েছে। ছাড় দিয়েছে মানে শুভমকে এত টাকায় বিক্রি করেছে, ছাড় দিয়ে 9 কথা 15 9 6 10 15 হাতে 1 2 3 এত টাকায় শুভমকে বিক্রি করেছে। এবার বলেছে শুভমকে বিক্রি করে 12% লাভ করেছে। 12% লাভ করেছে, শুভমকে বিক্রি করেছে এত, 12% লাভ করেছে, মানে আমি বলতে পারি শুভমকে সেক্ষেত্রে 12% লাভ মানে বিক্রয় মূল্য 100 থেকে বেশি হবে 112 টাকা হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 3.360 এত টাকা হলে আমাদের ক্রয় মূল্যটাই মেনলি বের করতে হবে। 3.60 বাই 112, এই দশমিকটা তুলে দিই, 100 কেটে যাচ্ছে 30 হচ্ছে। তাহলে ক্রয় মূল্য আমাদের এলো 30 টাকা। এইবার বলেছে যে ওই ধরনের কলম মিতাকে এত টাকায় বিক্রি করেছে, মিতাকে বিক্রি করেছে 34.50 এত টাকায়। তাহলে মিতাকে এত টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ, লাভ কত? ক্রয় মূল্য ছিল 30, তাহলে মিতাকে বিক্রি করেছে এত টাকায়, তাহলে লাভ হচ্ছে 4.50 টাকা। শতকরা লাভ কত বার করতে বলেছে? শতকরা লাভ এইটা বার করা মানে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 450 30 ইন্টু 100, দশমিক উঠে গেলে 100 হয়ে যাচ্ছে নিচে, তাহলে 15%। তাহলে মোট লাভ হলো 15%। নেক্সট 21 দাগ লাস্ট অঙ্ক। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কিগ্রা দরে বিক্রয় করে 20% ক্ষতিতে এবং অপর ধরনের চা 200 টাকা কেজি দরে বিক্রয় করে 25% লাভে বিক্রয় করেছে। কি অনুপাতে মিশিয়ে বিক্রয় করলে 25% লাভ হবে? 21-এর অঙ্ক। আচ্ছা, 21-এর অঙ্কটা কিভাবে করতে হবে? 21-এর অঙ্ক করতে হবে, বলছে 80 টাকাকে 20% ক্ষতিতে, 20% ক্ষতি, আর বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা কেজি পার কেজি, 80 টাকা পার কেজি। তাহলে এটার ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য তাহলে এক্ষেত্রে 100 টাকা হয়ে যাচ্ছে, 100 টাকা। আচ্ছা, আর দ্বিতীয় চাটা বলেছে যে 200 টাকা কেজি দরে 25% লাভ, আর দ্বিতীয় চা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম চা, এটা হচ্ছে দ্বিতীয় চা। আচ্ছা, প্রথম চা দ্বিতীয় চা 200 টাকা, তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কিভাবে আসবে? ক্রয় মূল্য হচ্ছে 100 বাই ওই বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য কত? এটা এইভাবে লিখতে হবে। 4 25 100, 5 25 8, 4 160 টাকা। তাহলে কত অনুপাতে মিশিয়েছে আমি ধরে নিলাম, ধরি x:y অনুপাতে দুটি চা মিশিয়েছেন, x:y অনুপাতে মিশিয়েছেন। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথম ক্রয় মূল্য হচ্ছে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য তাহলে কত হবে? প্রথম চা 100 টাকা ক্রয় মূল্য x অনুপাতে মিশিয়েছেন 100x, আর দ্বিতীয় চা হচ্ছে 160 টাকা ক্রয় মূল্য y অনুপাতে মিশিয়েছেন এত টাকা।
আচ্ছা, নেক্সট বলেছে যে দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে এত টাকা বিক্রয় করলে 25% লাভ বিক্রয় মূল্য। এটা মিশ্রিত চা, এটা হচ্ছে মিশ্রিত চা। বিক্রয় মূল্য 25% লাভের বিক্রয় মূল্য হচ্ছে কত? বলছে 25% হচ্ছে লাভ, আর বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। বিক্রয় মূল্য 150 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 25% লাভে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য সেটা হচ্ছে 100/125 ইন্টু 150, 4×25 100, 5×25 125, 120 টাকা। তাহলে মিশ্রিত চা x:y অনুপাতে মিশিয়েছে, তাহলে x+y ইন্টু 120 টাকা। মিশ্রিত চা হচ্ছে এত টাকা। তাহলে প্রশ্নানুসারে দুই চা যেহেতু মিশিয়েছে, তাহলে ওই আগের যে ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য সমান হবে 100x প্লাস 160y ইজিক্যাল টু 120 ইন্টু x+y। তাহলে এখান থেকে আসছে 100x প্লাস 160y, এটা ইজিক্যাল টু 120x প্লাস 120y। এবারে 160 এই পাশে নিয়ে আসি y আর এক্সটা ওই পাশে, তাহলে 40y, আর ওইটা ওই পাশে নিয়ে আসলে 20x। তাহলে x বাই y, এটা মানে হচ্ছে 2/1, x:y মানে হচ্ছে 2:1। তাহলে 2:1 অনুপাতে দু প্রকার চা মিশিয়েছে। এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।